যখনই একটু হালকা খিদে লাগে বলে এটা বানাও। একদিন বানিয়ে পুরো বিপদে পড়ে গেছি। খেতে এত ভালো লাগে যে প্রায় এটা বানাতে হয়। একদম সাধারণ কয়েকটা উপকরণে যে এত দারুণ একটা রেসিপি কি বলবো। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুবই সামান্য কয়েকটা উপকরণে দারুণ স্বাদের একটা মুখে লেগে থাকার মতো রেসিপি শেয়ার করব। একটু হঠাৎ করে কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে নিতে পারেন, দারুণ লাগে খেতে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগে। সবার প্রথমে এদিকে একটা বাটি নিয়েছি। প্রথমে বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা ময়দাটা আরো কমও নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন চিনি। চিনিটা এখানে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, তাহলে কি খুব তাড়াতাড়ি করে মেশাতে সুবিধা হবে। হাফ চামচ মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, প্রথমে শুকনো জিনিসগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এই কাপ মেপেই 2 কাপ ময়দা নিয়েছিলাম, তো সেই জন্য 1 কাপ দিয়ে দিচ্ছি টক দই। যতটা ময়দা নেবেন ঠিক তার অর্ধেক হবে টক দই। যদি হাতের কাছে টক দই না থাকে না দিলেও কিন্তু হবে। টক দইয়ের পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে হবে 2 থেকে 3 চামচ। প্রথমে দইটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন শুকনো মনে হচ্ছে, মাখাতে অসুবিধা হচ্ছে। অল্প অল্প করে দুধ মিশিয়ে আবারও মেখে নেব। খুব সুন্দর করে দেখুন এখানে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। খুব বেশি একটা ঘন রাখিনি ব্যাটার, আবার খুব বেশি যে পাতলা এমনটাও নয়। একদম সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েও মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এখন একদম রেডি। একটু সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি। গ্যাস ধরিয়ে এইদিকে এরকম একটা আপ্পাম প্যান বসিয়ে দিচ্ছি। হালকা একটু তেল ব্রাশ করে নেব। এদিকে যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম, এবার এখান থেকে নিয়ে নিচ্ছি কিছুটা। এবার এই আপ্পাম প্যানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে নিয়ে নিয়েছি এখানে। এবারে ঢাকা দিয়ে রাখবো মোটামুটি 5 মিনিট একদম হালকা আছে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনা তুলে এবারে এইগুলো একটু উল্টে দিতে হবে। উল্টে নিচের দিকটাও আমি হালকা করে একটুখানি দাগ লাগিয়ে নেব। যদি ভেতরে কাঁচা ভাবটা থাকে তাহলে কি এটা সুন্দরভাবে হয়ে যাবে। আর দেখুন নিচের দিকের কালারটাও কি দারুণ এসেছে। ভালোভাবে যখন উল্টানো হয়ে যাবে একটু ঢাকা দিয়ে রাখছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে হয়ে যাবে। এবারে এগুলো তুলে নিতে হবে। দুটো দিকে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন সুন্দর একটা হালকা কালারও এসে গেছে। একটু দাগ লাগিয়ে নিয়েছি নিচের দিকটা, ভেতরে আর কাঁচা ভাব থাকবে না। আর দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো তৈরি হয়েছে এগুলো।
এখানে সবগুলো সুন্দর করে বানিয়ে নিয়েছি। আর কিছু কিছু বানাতে গিয়ে দেখুন হালকা একটু বেশি কালার এসে গেছে। এইগুলোকে কি করব, এরকম করে ছিঁড়ে তারপরে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু এভাবে করে ভেঙে নিচ্ছি। বেশ 4-5টা আমি নিয়ে নিয়েছি। এবারে ঢাকনা লাগিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তো এদিকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর দেখুন এটা কত সুন্দরভাবে এরকম একটু ঝুরো ঝুরো টাইপের হয়ে গেছে। এবার একটা থালায় নামিয়ে নিচ্ছি। এটা একটু পরে কাজে লাগবে। এবারে এদিকে আমি নিয়েছি কিছুটা মিক্স ফ্রুট জ্যাম। যে কোনো জ্যাম কিন্তু আপনারা এখানে নিতে পারেন। আমি এখানে মিক্স ফ্রুট জ্যামটাই নিয়েছি। এবারে কিছুটা মতন আমি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। খুব বেশি জ্যামের দরকার হবে না, অল্প একটু নিলেই হবে। আর এদিকের মিনি কেকগুলো কিন্তু সুন্দর ঠান্ডা হয়ে গেছে। একটু মাঝ বরাবর এভাবে করে ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি। এখানে আমি একটু জ্যাম ভরে নেব। কি দারুণ লাগবে খেতে, একবার তৈরি করে দেখবেন। সামান্য করে একটু এই মাঝখানে জ্যাম দিয়ে দিচ্ছি। জ্যামটা এভাবে করে হাতের মধ্যে নিয়ে একটু চারদিকে ছড়িয়ে নিতে হবে। এই দেখুন ঠিক এইভাবে করে। আর এদিকে যে আমি কিছুটা মতন কেক মিক্সিতে একটু গুঁড়ো মতন করে রেখেছিলাম, এর মধ্যে এবারে কোট করে নেব। যেহেতু জ্যামটা একটু হাত দিয়ে লাগিয়ে নিয়েছি সেই জন্য দেখবেন এটা খুব সুন্দরভাবে কোটও হয়ে যাবে। এটা দিলে কি দেখতে একটু সুন্দর লাগবে, এই জন্যই। আর আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আরেকটুখানি কেটে নিচ্ছি। এই দেখুন ঠিক এইভাবে করে দুটো কাট দিয়েছি। জ্যামটা একটু বেশি থাকবে সেই জন্য। ঠিক এইভাবে করে জ্যামটা ভরে নিতে হবে। ঠিক এভাবে করে একটু লাগিয়ে নিয়ে আবারও কেক গুঁড়োর মধ্যে একটু কোট করে নিচ্ছি। কেক গুঁড়োটা দিয়ে কোট করলে কি দেখতেও সুন্দর লাগে, আর খেতে এটা আরো বেশি আকর্ষণীয় হয়ে যাবে। সুন্দর করে সবগুলো তৈরি করে প্লেটে তুলে নিয়েছি। আর এগুলো একবার শুধু বানিয়ে দেখবেন, বাড়ির ছোট থেকে বড় সবার এত পছন্দ হবে। একদম ভিন্ন স্বাদের কিছু বানাতে ইচ্ছে করলে সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে একদম অসাধারণ একটা রেসিপি তৈরি করে নিতে পারেন। তেমন কিন্তু আহামরি সেরকম কিছুই নয়। একদম সিম্পল কয়েকটা জিনিসের মধ্যে দিয়ে দারুণ একটা লোভনীয় আকর্ষণীয় জিনিস কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। এরকম ভাবে তৈরি করে দেখুন, দেখবেন খাওয়ার জন্য আর ডাকতে হবে না, সবাই দেখবেন এসে কাড়াকাড়ি লেগে যাবে খাওয়ার জন্য। যেহেতু জ্যাম দেওয়া রয়েছে, খেতে এটা আরো বেশি টেস্টি হয়ে যাবে। আর দেখুন জ্যামটা দেওয়ার কারণে কতটা এটা লোভনীয় দেখাচ্ছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।